যুবকটি যেমন ভাবে আল্লাহ নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে এসেছিল, তার চাইতেও বেশি চোখের পানি জড়াইয়া ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে চলে গেল। আর আল্লাহর ডাক দিয়া কয়ে বলল, তুমি যদি আমারে মাফ না করো, দুনিয়া কেউ তো আমারে মাফ করবে। রব্বুল আলামিন, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে করে করে 40 দিন কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দা দোয়া করেছে। 40 দিন পর গিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা করিয়া থাকো, তাহলে সেটা তোমার রাসূলের কানে এই সুসংবাদ শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, ওই আরবের মানুষ, নওজোয়ান যুবক কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হইল। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার মূল কারণ হলো, ওই যে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, তিনি বড় মারাত্মক এক গুনাহ করেছে। এই গুনাহ থেকে সে পরিত্রাণ পাবে কি পাবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে কি করবে না, সেটা জানার জন্য আল্লাহর নবীর দরবারে সে উপস্থিত হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর নবীজিকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো বড় বিশাল এক গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ কি আমার গুনাহগুলোকে মাফ করবেন কি করবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, শোনো, আল্লাহ তাআলা বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারে। এবার আল্লাহর নবী বললেন, তুমি কি এমন গুনাহ করেছো যার জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়েছো আর কান্না করতেছ? তোমার গুনার কথাটা আমাকে একটু বলো। এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই গুনার কথা আমার জবান দিয়ে বলতে পারবো না, উচ্চারণ করতে পারবো না, আমার বড় লজ্জা হয়। আল্লাহ নবী বললেন, তুমি কি এমন গুনাহ করেছো বলো। এবার যখন যুবককে আল্লাহর নবী দ্বিতীয়বার বলার জন্য বললেন, যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দীর্ঘ 7 বছর যাবত মানুষের কবর খনন করে ওই মৃত মানুষের শরীর থেকে কাফনের কাপড় খুলে নিয়ে সেটাকে পরিষ্কার করে বাজারে বিক্রি করি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আর কি এমন গুনাহ করেছো? এবার যুবক ডাক দিয়া বলেন, ওগো নবীজি, গত কয়েকদিন আগে আমাদের একজন আনসারী যুবতী মেয়ের মৃত্যু হয়। আমি তার কবরটাকে খনন করে তার শরীর থেকে কাফনের কাপড় খুলে নিই। কবর থেকে কিছু দূর আসার পরে শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি এত মারাত্মক গুনাহ করেছো, কেন করলা এমন গুনাহ, কেন করলা? যুবক ডাক দিয়ে কইল, আল্লাহর নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন গুনাহ করে ফেলেছি, কিন্তু যখন আমি জিনা করে তার থেকে ফেরত চলে আসি, কিছু দূর আসার পরে ওই যুবতী বোন কবরে দাঁড়া যায় আর আমার ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, ওই আরশের মালিক আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই? তুই যে এতগুলো মৃত মানুষের সামনে
আমার ইজ্জত লুণ্ঠন করে নিয়ে গেলি, আর ওই আরশের মালিক আল্লাহর দরবারে তুই আমারে পবিত্র অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করিয়া দিলি। এরে আল্লাহর বান্দা, তোর অন্তরে কি ভয় নাই? তুই কেমন করে ওই আরশের মালিক আল্লাহর সামনে আমারে অপবিত্র অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি? এই যে তুই আমারে অপবিত্র অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি, আমি তো পুত পবিত্র ছিলাম, তুই আমারে অপবিত্র বানায় রাইখা গেলি, আর শত শত মৃত মানুষের সামনে তুই আমারে ইজ্জত লুণ্ঠন করলি। তুই কি জানোস না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের পক্ষ হইয়া জালেমদের বিচার করবেন? তুই এমন কেন করলি? ওগো আল্লাহ, তুমি তার ধ্বংস করিয়া দাও। এই কথা শোনার পরে আল্লাহ নবী বলল, তুই তো জাহান্নামে যাওয়ার মতো গুনাহ করেছিস, যা যা ফাসে তুই আমার দরবার থেকে বের হয়ে যা। যুবকটি যেমন ভাবে আল্লাহ নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে এসেছিল, তার চাইতেও বেশি চোখের পানি জড়াইয়া ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে চলে গেল। আর আল্লাহর ডাক দিয়া কই বলল, তুমি যদি আমারে মাফ না করো, দুনিয়ার কেউ তো আমারে মাফ করবে। রব্বুল আলামিন, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে করে করে 40 দিন কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দা দোয়া করেছে। 40 দিন পর গিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা করিয়া থাকো, তাহলে সেটা তোমার রাসূলের কানে এই সুসংবাদ শোনায় দাও, আর তার সাহাবায়ে কেরামদেরকে জানায় দাও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ওগো আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করে থাকো, তবে আসমান থেকে অগ্নি শিখা পাঠায়া আমারে পুরা বৎস বানায়া দাও, যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে এই গুনাহের জন্য আমি তোমার আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। ওগো আল্লাহ, তুমি যদি আমার মাফ করে দাও, সেটা তোমার নবীর কানে এই বাণীটা পৌঁছায় দাও যে তুমি আমার মাফ করে দিছ, এটা তার সাহাবায়ে কেরামদেরকে শোনায় দাও। আর যদি মাফ না করে থাকো, তবে আকাশ থেকে অগ্নিশিখা পাঠায়া আমারে পুরা বৎস বানায় দাও, যেন আমার এই গুনাহের কারণে, অন্যায়ের অপরাধের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে না হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার দোয়া কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে আসার পরে নবীজিকে সালাম দিলেন। ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেছেন, আপনি কি দুনিয়ার মাখলুক আর মানুষদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বললেন, না না, আমাকে সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং মাখলুক ওই আরশের মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এবং তাদের খাবার ও রিজিকের ব্যবস্থা ওই আরশের মালিক আল্লাহ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওগো নবীজি, যেই যুবকটারে আপনি গুনাহগার বলিয়া আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েছিলেন, ওই মানুষটি তো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করিয়েছে, আর এই জন্য রব্বে কারীম কাবার মালিক আল্লাহ তার ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিয়েছে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দিয়া ওই যুবকের আল্লাহ নবীর কাছে ডাকালেন। আসার পরে যুবকের সুসংবাদ শোনায়া দিলেন, আরে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, তুমি যে তওবা করেছো, এটা ওই আরশের মালিক আল্লাহর বড় পছন্দ হয়েছে, যার কারণে ওই আরশের মালিক আল্লাহ তোমার জিন্দেগির ওই গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দিয়েছে। এরা দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তুমি আর আমিও তো
অন্যায় করি, পাপ করি, কিন্তু আমার মন বলে ওই যুবকের মতো এত বড় গুনাহ করি নাই যে কারো কবর থেকে কাফনের কাপড় চুরি করেছি, অথবা আমি তো কোনো মানুষের সঙ্গে জিনাহের মতো মারাত্মক গুনাহে লিপ্ত হয়েছি। না না, এত বড় গুনাহ হয়তো তুমি আর আমি করি না, তবে তোমার আমার জীবনে গুনাহের কোনো অভাব নাই। একটু যদি চিন্তা করে দেখো, এত বড় বিশাল গুনাহ করার পরেও আরশের মালিক আল্লাহর কাছে খাটি দিলে তওবা করার কারণে ওই আরশের মালিক আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে যদি মাফ করে দিতে পারে, পরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম তুমি আর আমিও যদি গুনাহের উপরে অনুতপ্ত হইয়া চোখের পানি জড়াইয়া ওই আরশের মালিক আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি আর মুনাজারি করতে পারি, খোদার কসম খায়া বলি ওই আরশের মালিক আল্লাহ তোমার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে।